আগামী নির্বাচনে বিএনপি অধিকাংশ আসন পাবে বলে আশা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, মানুষের আস্থা ও বিশ্বাসের মূল্যায়ন করেই এই দেশকে পুনর্গঠন করতে হবে। রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তারেক রহমান। জানান, শিগগিরই দেশের মানুষের সঙ্গে তার সাক্ষাৎ হবে। নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলায় দলে ঐক্য ধরে রাখার আহ্বানও জানান তারেক রহমান। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জেলার সরকারি মাদ্রাসা মাঠে বসে বিএনপির রাজশাহী মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলন। আগামী নির্বাচন সামনে রেখে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলার প্রত্যয় জানান দলটির নেতাকর্মীরা। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট শরিয়াসিরা স্বাধীনতার এবং 73 থেকে 75 তৎকালীন সরকার বাংলাদেশের স্বাধীনতাকে বিকিয়ে দিয়েছিল। 17 বছরে যে আমার মা তার সন্তান হারিয়েছে, আমরা আমাদের ভাই হারিয়েছি। এতে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, মানুষের মৌলিক অধিকার সহ সবকিছু ধ্বংস করেছে পতিত আওয়ামী লীগ। আমরা দেখেছি বিচার ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি সেই সময় কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনীতিকরণ করার মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছিল। মেগা উন্নয়নের নামে কিভাবে মেগা দুর্নীতি করা হয়েছিল। আগামীতে সরকার গঠন করতে পারলে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার অঙ্গীকার করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শপথ গ্রহণ করব যে আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকব। আগামী দিনে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আমরা দেশকে পুনর্গঠনের কাজে হাত দেব। জনগণের বিশ্বাস অর্জন করার মাধ্যমে আমাদের এই 31 দফা বাস্তবায়ন করা। তিনি বলেন, দেশের মানুষ বিএনপির উপর আস্থা রাখতে চায়, সেই বিশ্বাসের মূল্যায়ন করতে হবে। দেশের মানুষ বিএনপির উপরে আস্থা রাখে, বিশ্বাস করে। তাদের সেই আস্থা এবং বিশ্বাসের মূল্যায়ন করতে হবে আমাদেরকে, এবং মূল্যায়ন করার একটি উপায় হচ্ছে দেশকে পুনর্গঠন করা। পদ্মা সহ অন্যান্য নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথাও বলেন তারেক রহমান। ফারাক্কার কারণে আজ পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে। আমরা আন্তর্জাতিক আদালতে যাব দরকার হলে, আমরা জাতিসংঘে যাব দরকার হলে, আমাদের পানির হিস্সা বের করে নিয়ে আসতে হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।